বাড়িতে ছোট বড় কেউ সবজি খেতে চায় না। নিরামিষ দিনে কি রান্না করবেন সেই চিন্তা ভাবনা করছেন? সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি এইভাবে আপনি পাঁচমিশালি সবজি রান্না করেন। তো নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে নিয়েছি পাঁচমিশালি একটা সবজির রেসিপি। একদম সহজ পদ্ধতিতে অন্য দিনের মতোই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এইভাবে যদি সবজির রেসিপি করেন তাহলে একবারও আপনাকে চিন্তা করতে হবে না। সবাই কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই। দুর্দান্ত লোভনীয় স্বাদের আমার এই পাঁচমিশালি সবজির রেসিপিটি। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কি কি সবজি নিয়েছি একটু আপনাদের দেখিয়ে দিই। বেশ মাঝারি সাইজের একটা আলুকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি অর্ধেকটা বেগুন, নিয়েছি বেশ কয়েকটা বিনস, এখানে আছে অল্প একটু কুমড়ো, আছে অল্প একটু ফুলকপি, আছে অল্প একটা গোটা গাজর আছে, আর এখানে নিয়েছি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু ফুলকপিটা গরম জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাকি সব সবজি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু মটর ডাল ভিজিয়ে আমি বেটে নিয়েছি। তাহলে এবার শুরু করা যাক রেসিপি। গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। ডাল বাটাটা আমি বড়া ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছোট ছোট আকারে বড়া তৈরি করে নেব। তেলের মধ্যে আমি বড়াগুলোকে ডালের ব্যাটারটা এটা দিয়ে দিয়েছি, বড়ার আকারে ছোট ছোট করে দিয়েছি। আপনারা কিন্তু এই ডালের জায়গায় বড়া না করে চাইলে আপনারা কিন্তু ডালের বড়িও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু বড়ির স্বাদ আলাদা আর এই বড়ার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। বড়ি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, তবে বড়া দিলে বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে যেহেতু সম্পূর্ণ নিরামিষ দিনে বানাচ্ছি তাই জন্য আমি মটর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মুসুর ডালেরও বড়া এটা করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে খেতে। এত সুন্দর হয় বন্ধুরা এই রেসিপি, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে এমন অনেক মানুষ আছে, শুধু ছোটরা বলে না বন্ধুরা, বড়রাও কিন্তু অনেকেই আছে সবজি খেতে চান না, কিন্তু এইভাবে যদি করেন না, একটু ঝামেলা, ডাল ফালগুলো বাটতে হয় তো, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, সবাই খেয়ে নেবে, কোনো ঝামেলাই করবে না। বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর উপরেই আমি দিয়ে দেব গাজর। আপনারা কিন্তু চাইলে আলাদা আলাদা করে সব সবজি ভেজে নিতে পারেন, আমি কিন্তু ফুলকপির ওপরেই গাজরটা দিয়ে দিলাম। ফুলকপি 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, তারপরে গাজর দিয়ে গাজরটাও 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার বাকি সবজি, আলুটা শুধু আমি দিইনি, বিনস, বেগুন আর কুমড়োটা দিয়ে দিলাম। এর সাথে কিন্তু আরো অন্য সবজি আপনারা চাইলে অ্যাড করতে পারেন, শিম অ্যাড করতে পারেন, নিরামিষভাবে না করলে এর মধ্যে আপনারা পেঁয়াজ কলিও অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতো আরো সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আরো একটু নাড়াচাড়া করে নেব সব সবজিগুলো। মোটামুটি 4 থেকে 5 মিনিট সব সবজিগুলো কিন্তু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজির কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, খুব বেশি আর ভাজাভাজি করব না। সবজিগুলো এবার আমি কড়াই থেকে কিন্তু ঢেলে নিয়েছি। বেশি
ভাজলে কিন্তু সবজির পুষ্টিগুণটা চলে যাবে, যেহেতু এটা একটা মুখরোচকের সাথে সাথে এটা কিন্তু একটা পুষ্টিকরও বটে। বিভিন্ন রকমের সবজি আছে। কড়াইতে আবারও আমি কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। আপনারা কিন্তু, আমি রাইস ব্র্যান অয়েলে রেসিপি তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলে করতেই পারেন। আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটোর ওপরে এবার দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন। আমি কিন্তু এতক্ষণ নুন ব্যবহার করিনি। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা দেখতে ভালো হওয়ার জন্য। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার প্রয়োজন হবে না, বা চাইলে এটা পুরোপুরি আপনারা স্কিপও করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। আলু সমেত সব ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। 5 মিশালি সবজি বন্ধুরা আপনারা সবাই রান্না করেন, আমিও করছি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি যেভাবে করছি একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ লোভনীয় হয়। নিরামিষ দিনে এই রেসিপি যদি থাকে না, ভাত খাওয়ার সময় কোনো সমস্যাই হবে না। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিন্তু সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু ডালের বড়া দেব তাই জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, সেই আন্দাজে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। সব সবজি কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা মশলা। এর মধ্যে আছে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর আছে 2 টেবিল চামচ পোস্ত। এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার এই মশলাটা অ্যাড করে দিলাম। পোস্ত বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। একটু ঝোলা ঝোলা আছে ঠিক কথা, কিন্তু যেই বড়াটা দেব না বন্ধুরা, বড়াতে এই গ্রেভিটা কিন্তু টেনে নেবে। আবারও আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। সর্ষে পোস্ত যেহেতু, তো কষানোর ব্যাপার নেই। 2 মিনিট ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর একটা গন্ধ হবে সুন্দর। আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলোতে ঝোল ঢুকে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। মোটামুটি কিন্তু রেসিপিটি আমার কিন্তু তৈরি হয়ে এসেছে। এতটা সময় আমার সঙ্গে থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। এবার দিয়ে দেব খুব সামান্য কয়েকটা চিনির দানা। এটা অবশ্যই স্বাদ ব্যালেন্স করার জন্য আমি দিলাম। নিরামিষ সবজি তো একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে। সবকিছু আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার মিনিট 2 জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন কেমন সুন্দর কালারফুল দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন, যে কোনো নিরামিষ দিনে।
তাহলে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর হ্যাঁ, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান বন্ধুরা।